চিকেনের মধ্যে একদম মটনের স্বাদ পেতে এইভাবে চিকেন তৈরি করে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেইলি লাইফের একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। যে কোনো ছুটির দিন হোক বা বাড়িতে গেস্ট আসলে এইভাবে যদি চিকেনটা রান্না করেন তাহলে দেখবেন সবাই যেমন তৃপ্তি করে খাবেন তেমন আপনার প্রশংসাও করবেন। নিয়েছি এখানে আমি উইথ বোন 1 কেজি চিকেন। এবার চিকেনের মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে চিকেনটা ম্যারিনেট করব। সবার প্রথমে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন বন্ধুরা, যদি বাচ্চারা খায় সেই ঝাল বুঝে কিন্তু অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল, তারই সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো ফ্যাটানো টক দই। এইবার সব উপকরণগুলো সুন্দর করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ তো আসবেই বন্ধুরা, আর একদম খাসির মাংসর স্বাদ নিয়ে আসবে। চিকেনের তো অনেক রকমের আইটেম আপনারা তৈরি করেন, আমার চ্যানেলেও প্রচুর চিকেনের আইটেম কিন্তু চিকেনের রেসিপি দেয়া আছে। এইভাবেও আমি করি মাঝে মধ্যে, বিশেষ করে যখন লোকজন আসে বাড়িতে এইভাবে তৈরি করলে কিন্তু বেশ অন্যরকম স্বাদ আসে, আর একদম মাটনের মতোই খেতে লাগে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থাকেন আমার রেসিপিগুলো জুড়ে, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সুন্দর করে একদম এইভাবে সমস্ত চিকেন কিন্তু আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এইবার এটা আমি 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। অবশ্যই 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা যদি রাখেন ফ্রিজের বাইরে রাখবেন, 1 ঘন্টার বেশি রাখতে পারলেও ভালো, তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন। ফিরে এলাম বন্ধুরা আমি 1 ঘন্টা পর। গ্যাসে আমি কড়াই বসিয়ে আমি এখানে 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। এইবার আমি বেশ বড় বড় করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আমি আজকে চিকেনটা একটু আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে কিন্তু আলু বাদ দিয়েও এই রেসিপি করতে পারেন। তবে আমরা বাঙালিরা তো একটু সবসময় না হলেও মাঝে মধ্যে এইভাবে একটু আলু দিয়ে কিন্তু চিকেন বলুন মাটন বলুন ঝোল খেতে আমরা ভালোবাসি। অত্যন্ত লোভনীয় হবে বন্ধুরা, সঙ্গে থাকুন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যি এইভাবে রান্না করলে মাটনের স্বাদ আসে। খেলে তবে বুঝতে পারবেন, কিন্তু দেখলেও তো কিছুটা আন্দাজ করা যায়। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আলুটা আমি একটু বড় বড় করেই কেটেছি, আপনারা চাইলে আর একটু ছোট করেও আলুর টুকরোগুলো কিন্তু দিতে পারেন। আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি বেশ আলুর রঙটা আসবে ভালো। সুন্দর করে আলুগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। আলু কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার সব আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। আলু তুলে নিয়ে এইবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 3টে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা থেকে যে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাবে, আমি ফোড়নটা তুলে কিন্তু ফেলে দেব তেল থেকে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা করবেন, না চাইলে করবেন না। তবে একটু গ্রেভিযুক্ত হয়ে যায় তো, এটা যখন খেতে দিই মুখের মধ্যে পড়লে খুব একটা অস্বস্তিকর ব্যাপার হয়। তাই চেষ্টা করি, সব সময় করি না, কিন্তু কোনো কোনো সময় আমি এটাকে তুলে ফেলে দিই। এইবার দিয়ে দেব পেঁয়াজ।
এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মেরিনেটের সময় একটা দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 4টে। এইবার সুন্দর করে পেঁয়াজটা যতক্ষণ না একটু রং ধরছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ফোড়নে আপনারা অনেকে জিরেও ব্যবহার করেন, তবে জিরে না দিয়ে আমি যেইভাবে করছি এইভাবে করে দেখবেন বন্ধুরা, সত্যি একদম মাটনের স্বাদ আসে। এইভাবে আমি তৈরি করি, খাই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করি। সত্যি একদম অন্যরকম স্বাদ আসবে। কোনো রকম আমি টমেটোও দেব না, আপনারা সঙ্গে থাকুন পুরোটা, তাহলে দেখলেই বুঝতে পারবেন যেমন সুন্দর রং হবে কেমন খেতে হবে, খুব সুন্দর স্বাদ আসবে। পেঁয়াজটা যখন এইভাবে হালকা হালকা কালার চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এইখানে পেঁয়াজের ওপরে, এই তেলের ওপরে চিনিটা দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই একটু তো মিষ্টি আমাদের দিতেই হয়। অবশ্য করে অল্প করে হলেও একটু দেবেন, যাদের একান্ত অসুবিধা তারা এটা স্কিপ করে যাবে। এইবার আমি এর ওপরে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর রং হওয়ার জন্য। আর তারই সাথে হলুদ গুঁড়োটাও কিন্তু আমি এই তেলের ওপরে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রেসিপি কাঁচা লঙ্কাতেই তৈরি করব। এখানে আমার 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দেওয়া আছে। 1 কেজি চিকেন আর অনেকটা পরিমাণ আলুও আছে, সেই আন্দাজে কিন্তু মশলাটা আমি এখানে অ্যাড করি। এইবার আর কি খুব ভালো করে কিছুটা সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট দেখুন মশলা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। বেশ তেল ছাড়া শুরু হয়ে গেছে। এইবার এই পর্যায়ে গ্যাসটাকে শুরুতে কমিয়ে তারপরে এই ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর চিকেনের সাথে সাথে আমি কিন্তু ভেজে রাখা আলুটাও একই সাথে দিয়ে দিলাম, কারণ আলুর টুকরোগুলো বড় আছে, চিকেনের সাথে আমার সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনটা এতটা সময় আমার ম্যারিনেট করা ছিল, তাই কিন্তু চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে, তাই একই সাথে আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। এইবার সুন্দর করে আর কোনো কিন্তু এখন কাজ নেই, ভালো করে এবার কষিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করবেন বন্ধুরা। বাড়িতে তো সব সময় আমাদের গেস্ট আসতেই থাকে, গেস্ট এলে এইভাবে রান্না করে দিলে ভীষণ প্রশংসা পাবেন আপনি, এইটুকু আমি বলতে পারি। চিকেন তো আমরা সব সময় রান্না করি, কিন্তু একটু পদ্ধতিগুলো এক একজনের আলাদা রকম হয়, তাই আমার অনুরোধে এই রকম যদি আমার মতো করে করেন, যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবেই করবে। এইবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ পুরো চিকেনটা আমার মেশানো হয়ে গেছে। এইবার জল ছাড়া শুরু করবে, মাঝারি আঁচে এইবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনও কষাও হবে, তারই সাথে সিদ্ধও হবে। আর মাঝে মধ্যেই কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ফিরে এলাম বন্ধুরা প্রায় 10 মিনিট পর। আমি কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি। দেখুন চাপা দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর এত সুন্দর ফ্লেভার আসছে, রান্না করতে করতেই আপনারা বুঝতে পারবেন যে পুরো মাটনের মতন ফ্লেভার। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু একটুও কোনো রকম এখানে জিরে ব্যবহার করিনি, জিরে দিলে কিন্তু ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে আরও আমি 5 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। একই রকমভাবে দেখুন ঢাকা চাপা দিয়ে ওইভাবে আরও 5 মিনিটের মতো রান্নাটা আমি করে নিয়েছি।
কিন্তু বারবার ঢাকা খুলে খুলে আমি নাড়িয়ে দিয়েছি, নাহলে কিন্তু নিচে এইভাবে লেগে যাবে, তাহলে কিন্তু চিকেনের স্বাদ পুরো বদলে যাবে। এইবার দিয়ে দেবো এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল। খুব বেশি আমি ঝোল করব না, একটু কষাভাবই করব। পরিমাণ মতো একটু গরম জল আমি দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এইবার সবশেষে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু লঙ্কাগুলো চিরিনি, এমনি গোটা অবস্থাতেই দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ঝাল খাবার যার প্রয়োজন হবে সে কিন্তু মেখে খেতে পারবে, ওই জন্য সব শেষে দিলাম। এবার আর একটু নাড়িয়ে দিয়ে এইবারে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভি কিন্তু একদম গাঢ় গাঢ়ই হয়েছে। এটা আরও মাখা মাখা হয়ে যাবে। আলু, চিকেন সব কিছু কিন্তু সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে। টোটাল আমার 20 থেকে 25 মিনিট কিন্তু লাগলো চিকেনটা। আর পুরো চিকেনটা কিন্তু আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করেছি। দেখুন এখনও কিন্তু গ্যাস আমার কমানো আছে। এইবার শুধু ভাত না, যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।